2025 সালে যারা নতুন ভোটার হয়েছেন, ঘরে বসে থেকে কিভাবে আপনি আপনার পরিচয়পত্রটি ডাউনলোড করবেন তাই আজকে আমরা শিখব। প্রথমে খেয়াল করুন যেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর, যারা আমরা নতুন ভোটার এসেছি তাদের তো আর জাতীয় পরিচয়পত্র নম্বর নেই, তাই আমরা ফর্ম নাম্বারটি দিয়ে চেষ্টা করে দেখব। তো আমরা এখানে ফর্ম নাম্বার লিখতেছি। এরপরে আপনার জন্ম তারিখ দিতে হবে। প্রথমে তারিখ দিবেন, তারপরে মাস, তারপরে সাল দিবেন। এরপরে আমরা যাব ক্যাপচার কোড পূরণ করতে হবে। এইখানে ক্যাপচার কোডটি হুবহু ওইখানে যেভাবে লেখা আছে আপনি এখানে ঠিক সেইভাবেই লিখবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এফ লিখলে ওটা আবার চলে আসবে। দেখেন আমি পরের ধাপে এসে গেছি। তো এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা আপনারটা যেভাবে থাকবে ঠিক আপনি ওইভাবে দেবেন। আমার এখানে যেভাবে আমি আমার বিভাগ দিচ্ছি, বিভাগ রংপুর, জেলা কুড়িগ্রাম, উপজেলা রৌমারী। আপনাদেরটা যেখানে থাকবে আপনারা ওইখানে ওইভাবে দিয়ে দিন। এর পরবর্তীতে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিতে একটা বার্তা পাঠাবেন। চাইলে মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারেন, নাও পারেন। তো পাঠিয়েছিলাম সেই পিডিএফ কোডটি এখানে দিয়েছি। এইখানে আর একটা বিষয় আছে, দেখুন এই যে কিউআর কোড আসছে। তো এই নিয়ে আমরা আর একটা ভিডিও দেখব। সেই ভিডিওতে আপনারা কিউআর কোড কীভাবে স্ক্যান করতে হয় দেখতে পাবেন। তো স্ক্যান করার পর ঠিক আপনাদের এরকম একটা লোগো আসবে। এখানে দেখুন যে এড়িয়ে যান, পাসওয়ার্ড সেভ করুন। আমরা এড়িয়ে যাব, পাসওয়ার্ড সেভ করব না। তারপরে এখানে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলে দেখতে পারবেন ডাউনলোড। আপনারা ডাউনলোডে চাপ দেবেন, ঠিক এরকম আসবে। আসার পরে ডাউনলোড ইয়েস দিবেন, তারপরে হয়ে যাবে কয়েক কেবি মাত্র। তারপরে দেখেন আমি করেছি, আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।